ছাত্রনেতা থেকে সর্বকনিষ্ঠ উপদেষ্টা, পদে পদে বিতর্ক। জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক, আগাগোড়া ভারত বিদ্বেষী। জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে পথে বসানোর হুমকি দেন যিনি, সংসদে আবার তিনি বিরোধী দলের চিফ হুইপ। জুলাই নামক তথাকথিত গণ অভ্যুত্থানের চার মূর্তির একজন, বাংলাদেশ সরকারের নিত্য নিন্দা করে যিনি জুলাই জুলাই খেলতে চান, জামাতের বি টিম হিসাবে যিনি হাত পাকান, পানির হিস্সা নিয়ে যিনি রোজ উস্কে চলেন ভারত বিদ্বেষ, নাহিদ ইসলাম। চোখ রাখুন আজকের প্রতিবেদন। চব্বিশের তথাকথিত কোটা সংস্কার আন্দোলনের প্রথম সারির মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে রেজিম চেঞ্জের আইকন নাহিদ ইসলাম, জুলাইয়ের চার মূর্তির অন্যতম। 1998-এর 28শে এপ্রিল ঢাকায় জন্ম নাহিদ ইসলামের। শৈশব কেটেছে বাড্ডা রামপুরা এলাকায়। ডাকনাম ফাহিম। বাবা শিক্ষক, মা গৃহিণী। নাহিদরা দুই ভাই। 2014-এ ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে পাশ করেন নাহিদ ইসলাম। সেখান থেকে সরকারি বিজ্ঞান কলেজে 2016-এ এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে। স্নাতক হন 2022-এ। সেখান থেকে মাস্টার্স করছেন নাহিদ। বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফাতেমাতুজ জোহরার সঙ্গে। 2017-এ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র থাকাকালীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রথম প্রতিবাদ করেন। পরের বছর অর্থাৎ 2018-এ কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে জড়িয়ে পড়েন নাহিদ ইসলামের নাম। 2019-এ অংশ নেন ডাকসুর নির্বাচনে সরাসরি। সমালোচকরা বলছেন, নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল তার মধ্যেই লুকিয়েছিল তথাকথিত জুলাই অভ্যুত্থানের বীজ। আগাগোড়া নিখুঁত মাথার একটি রেজিম চেঞ্জের স্টেপ বাই স্টেপ প্ল্যান। নাহিদ যার উজ্জ্বলতম নক্ষত্র, পরে জাতীয় নাগরিক পার্টির ফুসফুস হন যিনি। রেজিম চেঞ্জের জুলাইয়ের অন্যতম মুখ এই নাহিদ ইসলাম, প্রধান সমন্বয়কও বটে। ডিপ স্টেটের খেলায় গা ভাসিয়ে যে নাহিদরা ইউনুসকে নোবেল স্যার হিসাবে পেয়ে গদগদ হন, একসময় সেই অন্তর্বর্তী সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টার ইনাম পান তিনি। তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন আরেক ধ্রুবতারা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বয়সে নাহিদের পিঠাপিঠি যিনি, যে আসিফ মুখ ফসকে বলেই ফেলেছিলেন তাদের ডিপ স্টেট বলেছিল 2029 পর্যন্ত ক্ষমতায় থাকতে। 24-এ সোকল্ড গণ অভ্যুত্থানের নেশায় যখন মজে বাংলাদেশ, তখন অপহরণের নাটক ফেঁদে বসেন জনাব নাহিদ। তাদের 5 সমন্বয়ককে নাকি আটক করে জনা 25 সাদা পোশাকের ব্যক্তি সবুজবাগ এলাকার একটি বাসা থেকে নিয়ে যাওয়া হয় তাদের। এরপর চোখে কাপড় বেঁধে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। 24-এর 19শে জুলাই এই ঘটনা ঘটে। তারপর 21শে জুলাই পূর্বাচলের একটি সেতুর নিচে জ্ঞানহীন ও আহত অবস্থায় নাহিদ ইসলামকে পাওয়া যায়, যা নিয়ে বিস্তর নাটকও হয়। নোবেল স্যারের সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা ছিলেন নাহিদ ও আসিফ মাহমুদ। পরে অবশ্য এনসিপিতে যোগদানের জন্য তিনি উপদেষ্টার পদ ছেড়ে দেন। জাতীয় নাগরিক পার্টির বাঘা হোমরা চোমরা তিনি, কথায় কথায় খুঁচিয়ে ঘা করে ছক্কা হাঁকানো যার কাজ, যিনি দায়িত্ব নিয়েই বলেছিলেন বাংলাদেশে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো স্থান থাকবে না, এবং তিনি স্বীকার করেন যে তার দল একটি স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি সহ বাংলাদেশের মানুষের জাতীয় স্বার্থে মনোনিবেশ করবে। সেদিন লম্বা লম্বা কথা বলা নাহিদ পাকিস্তান নিয়ে গাল ভরা কথা বললেও তারা তালে গোলে যে জামাতের বি টিম, জামাতের কোলে পিঠে মানুষ, তা কারো অজানা নয়। মুখে পাকিস্তানের বিরুদ্ধে সেন্টিমেন্টে সুরসুরি দিলেও কাজে সেই শরীফবাজি। ভোটের মাঠে ঢাকা 11 আসন থেকে উতরে যাওয়া নাহিদকে সংসদে হামেশাই বক্তৃতা দিতে দেখা যায়। একদিকে যিনি মুখে বলেন পাকি কালচারের কোনো জায়গা থাকবে না বাংলাদেশে, অথচ রাতের অন্ধকারে বদ্দা জামাতের হাত ধরে সেই চুপি চুপি ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে কাচুমাচু মুখে যিনি দাঁড়িয়ে থাকেন আমির সাহেবের পাশে। আপনাদের মনে আছে নিশ্চয়ই সে দৃশ্য, 2026-এর 21শে ফেব্রুয়ারির কথা। আচ্ছা,
জামাত যে রাজাকার আল শামস আল বদরদের ডিএনএ বহনকারী তা কি নাহিদরা জানেন না? আর কত কচি সেজে থাকবেন বলুন দেখি। জামাতি পোষ্যপুত্র নাহিদরা সর্বান্তকরণে চান যাতে বাংলাদেশে ডালপালা মেলে জামাত, হাজার হোক বদ্দা বলে কথা। বরাবরই তিনি মুখ খুললেই কাদা ছড়ান, মব নিয়ে পরোক্ষে উস্কানি দিয়ে যিনি ভিজে বেড়ালটি সেজে বসে থাকেন, কথায় কথায় জুলাই জুলাই একাদোক্কা খেলে যিনি নোবেল ইউনুসের সেই মেটিকিউলাস ডিজাইনের জুজু দেখান, হুমকি যার হাতের মোয়া। প্রশ্ন উঠেছে, বিএনপিকে সাঁড়াশি চাপে রাখছে যে এনসিপি জামাত, নাহিদ কি তাদের বড় কথা বলা তোতা নয়? ওয়াকিবহাল মহল অবশ্য মনে করছে বদ্দা জামাতের সঙ্গে নাহিদদের আন্ডারস্ট্যান্ডিং এতটাই ভালো যে কখনো এক পক্ষ মুখে আঙুল দিয়ে থাকে তো কখনো অন্য পক্ষ চোখ রাঙিয়ে যায়। জামাতের সঙ্গে আবার খোটাকুটি হলেও সেটা আদতে আই ওয়াশ মাত্র। দেশে ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছেন বলে যিনি মব উস্কে দিতে পিছপা হন না। প্রথম আলোয় 2026-এর 1 আগস্ট প্রকাশিত হয়েছিল নাহিদের সেই অমোঘ বাণী। ইউনুসের কনিষ্ঠ নোবেল উপদেষ্টা থাকাকালীনই নাহিদের সম্পত্তি নিয়ে প্রশ্ন ওঠে। 7 মাসে কিভাবে 11 লক্ষ টাকারও বেশি আয় হয়েছে তার। মাসিক আয় তার গড়ে 1,65,000 টাকা। এই বিপুল সম্পদ নাহিদ পেলেন কোথায়? এই ধরুন মোট সম্পত্তি 33 লাখের কাছাকাছি, 8 লাখের মতো গয়না রয়েছে যেখানে। উঠতে বসতে হাসনাত সার্জিসদের মতো যিনি ভারতের ভূত দেখেন, পাকিস্তানের সেন্টিমেন্টে আই ওয়াশ করে ভারত বিরোধিতাই যার ফার্স্ট টার্গেট, লীগকে সমর্থনের জন্য দুদিনের যে যোগী ভারতকে ক্ষমা চাওয়ার স্পর্ধা দেখান, সেই নাহিদ ইসলাম। আচ্ছা, তাতে কি এলো গেল? ভারত কি ভয় পেয়ে গেল? 6 মাসে বিএনপির সার্টিফিকেট দিতে গিয়ে নাহিদ বলেছেন স্রেফ ব্যর্থতা আর ব্যর্থতা। দেখুন নমুনা। আশ্চর্যের বিষয়, বিএনপির তরফেও পাল্টা কড়া প্রতিক্রিয়া হিসাবে বাজারে তেমন কিছুই পাওয়া গেল না। কিন্তু কেন বলুন তো? তাহলে কি নাহিদদের ভয়ে প্রবল চাপে ধানের শীষ? উঠতে বসতে তথাকথিত জুলাইয়ের চেতনা উস্কে যিনি কাউন্টার করেই চলেছেন সরকারকে, তাকে কেন পাল্টা দেওয়াই দিচ্ছে না সরকার? তবে কি কোথাও ভয় কাজ করছে নাকি চাপ? উঠছে প্রশ্ন। প্রতিটি বিষয়ের ওপর কিন্তু নজর রাখছে বাংলাদেশের আপামর গণতন্ত্রপ্রেমী অসাম্প্রদায়িক মানুষ। আপনারাই বলুন এবার, নাহিদরা জামাতি প্রোডাক্ট হয়ে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে কি চাইছেন তা? সাফিকুরাদের গুডবুকে থাকা জানাব নাহিদরা তলে তলে কিসের সলতে পাকাচ্ছে বলুন তো? লিখে জানান কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস টিভি।